ভেবে দেখিবে যে মায়ের জন্য এত সুন্দর পৃথিবীর আলো দেখেছে, যে মায়ের জন্য এত সুন্দর একটি কৃষ্ণময় দেহ পেয়েছি, জগতে কি সেই মায়ের মতো কেহ আছে? কিন্তু মাকে আমরা সহ্য করতে পারি, ঘর থেকে বাহির করে দিয়ে যেন কখনো করবেন না। মা এমন একটা জিনিস দেখবে, একটি কলসের জল যে 5টি গ্লাস পরিপূর্ণ হয়, 5টি গ্লাসের জল যে একটি কলস পরিপূর্ণ হয় না। একটি মা পারে 5টি সন্তানকে মানুষ করতে, 5টি সন্তানে পারে না একটি মাকে খেতে দিতে। এই তো মা, মা এমন একটা জিনিস, মাকে আগেও কাঁদতে হয়, মাকে পরেও কাঁদতে হয়। মাকে কাঁদি সন্তান খাই না বলে, আর মা পরে কাঁদি সন্তান মাকে খেতে দেয় না বলে। এই তো মা, তাই তো এখানে আমার ছোট ছোট দিদি ভাইদের চরণ ধরে বিনতি করে বলবো, এই আসরে আমার ছোট ছোট দাদা ভাইদের চরণ ধরে বিনতি করে বলবো, পিতা মাতার চরণের সেবা করবে, পিতা মাতা শ্বশুর শাশুড়ির চরণের সেবা করলে তবেই তো ভগবানের চরণ পাওয়া যায়। শাস্ত্রে বলেছি, তোমরা যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, পিতা মাতাকে না ভালোবাসিনি হয় না খুশি আমার, হয় না খুশি আমার। সত্যই নয়, পিতা মাতাকে না ভালোবাসলে আমার ভগবান খুশি হয় না। তাই তো পিতা মাতার চরণ সেবা করতে হবে, শ্বশুর শাশুড়ির চরণ সেবা করতে হবে, তবেই ভগবানের চরণ পাওয়া যাবে। তাই তো গোপীজন চলে যাচ্ছি, একই সঙ্গে যাচ্ছি, সকল গোপীগণ একই সঙ্গে যাচ্ছে, কেউ কাউকে দেখতে পাচ্ছে না। দেখবি কি করে? যাকে যে পথে ডেকেছি সেই গোপী সে পথ নিয়ে চলে যাচ্ছে, একই সঙ্গে গেলেও কেউ কাউকে দেখতে পাবে না। সত্যই বাবা, আমরা যদি একই সঙ্গে যাই আমরাও কেউ কাউকে দেখতে পাবো না। কেন? যে যেমন কর্ম করেছি আমাদেরই কিন্তু সে পথে যেতে হবে। একই সঙ্গে গেলেও আমরা কেউ কাউকে দেখতে পাবো না। সকল গোপীগণ একই সঙ্গে গিয়ে আমার গোবিন্দের কাছে মিলেছি। কোথায় মিলেছি গো?
গোবিন্দ সকল গোপীগণ গিয়ে গোবিন্দের কাছে মিলেছে। যে মতো গোবিন্দের কাছে মিলেছে, এবার গোবিন্দ গোপীগণকে পরীক্ষা করছে। কিভাবে? কহে গোপী কিসে জাগে গহন বনে, তোমরা কিসের জন্য বনের মধ্যে এসেছো? যাও ঘরে ফিরে যাও। আচ্ছা, তোমরা কি জানো না? বলছি গোবিন্দ, তুমি যদি না মুরলী ধ্বনি করে ডাকতে তবে তো আমরা আসতাম না, কিন্তু মুরলী ধ্বনি করে ডেকেছ বলেই তো আমরা এসেছি। ছি, তোমাদের লজ্জা করে না? আমি মুরলী ধ্বনি করেছি বলে তোমাদের আসতে হবে নিজের পতিকে পরিত্যাগ করে? তোমরা কি জানো না নিজ পতি চরণ সেবা কৃষ্ণ সেবা এই জগতে বড়? এখনো সময় আছে, ঘরে নিয়ে গিয়ে নিজের পতি চরণ সেবাটাই করো। গোবিন্দ, যে দেহটি নিয়ে এসেছি তোমার চরণ সেবায় লাগাবো বলে, সে দেহটি আমরা ঘরে ফিরে নিয়ে যাব না। প্রয়োজনে প্রাণ বিসর্জন দেব, তথাপি আমরা ঘরে ফিরে যাব। যেই মাত্র মা ধরণীকে বলছে, মা ধরণী একবার বিবাহ করো, তোমার ভক্তি আমরা আশ্রয় নেব। মা ধরণী তো জানি গোবিন্দ গোপীগণকে পরীক্ষা করছে। মা ধরণী যখন বিবাহ হলেন না, এবার গোপীগণ ছুটে চলে যাচ্ছে যমুনা তীরে। যেভাবে যমুনা তীরে গিয়ে দাঁড়িয়েছে প্রাণ বিসর্জন দেবে বলে, আবারও গোপীগণের নাম ধরে ধরে গোবিন্দ আমার পঞ্চম কানে মুরলী ধ্বনি করেছে।
কি দুঃখ দেওয়া শেষ হলো না? তোমার কি জ্বালা দেওয়া শেষ হলো না? তবে যত দুঃখ দাও, জ্বালা দাও, যন্ত্রণা দাও না কেন, সকল দুঃখ জ্বালা যন্ত্রণা সহিবার মতো শক্তি দিও। গোবিন্দ বলছে, গোপীগণ, এখন তো তোমাদেরকে পরীক্ষা করেছি, আমার পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো, আর আমাদের একটাই চাওয়া, তোমাকে আমরা প্রতিরূপে লাভ করতে চাই, তথাস্থ তাই হবে। এবার সকল গোপীগণকে গোবিন্দ আমার নিত্য আসন করলেন। তাই একটা নিমন্ত্রণ পত্র এসেছি, সকল গোপীগণ এবার নিত্য আসন থেকে নিন। এবার গোপী লাগবে, দু একজন এসো, রাধা গোবিন্দ পরে তোমরা বসো। আমার সঙ্গে লাগবে একজনকে, কেউ আছো? দিদিভাই কেউ আছো তোমরা? দু একজন এসো। কেউ নাই?